এই পৃথিবীতে সৌন্দর্যের সবচেয়ে উপকরণ, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের বস্তু, আরামের বস্তু, এই পৃথিবীর সবচেয়ে আনন্দের শ্রেষ্ঠতম উপকরণ এই মাটির পৃথিবীতে কি? একজন হালাল স্ত্রী, একজন পবিত্র নারী। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, এক নম্বরে প্রথম আল্লাহ বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকওয়ার পরে, তাকওয়া অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই নিয়ামত যদি কারো মধ্যে থাকে, তো এর পরে কোন ব্যক্তির 2 নম্বর শ্রেষ্ঠ নিয়ামত কি? নবী বলছে আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। একটা লোক নামাজি, একটা লোক রোজাদার, একটা লোক হজ করছে, একটা লোক হালাল খায়, একটা লোক হারাম থেকে বাঁচে, বুঝা গেল লোকটা মুত্তাকি। কথা বলেন না, লোকটা কি? এইবার এই লোকটার এই যে তাকওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে হারাম বর্জন, গুনাহ বর্জনের পরে তার শ্রেষ্ঠ সম্পদ কি? শ্রেষ্ঠ নিয়ামত 2 নম্বরে কি? আল্লাহর রাসূল বলছে আল মারআতুস সালিহা, একজন নেক স্ত্রী। এই যে সঙ্গী, এই জোড়া, তার জোড়াটা তার স্ত্রী, তার স্ত্রী তার শ্রেষ্ঠ সম্পদ। আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাম দুনিয়া আল্লাহ তাআলা বান্দার উপভোগের জন্য বানিয়েছেন, আর সর্বশ্রেষ্ঠ উপভোগের আনন্দের বস্তু হালাল স্ত্রী। হালাল, সেটা হালাল হইতে হবে, পবিত্র স্ত্রী হইতে হবে, কোরআন সুন্নাহর বন্ধনে হইতে হবে, শরীয়তের সীমারেখা মেনে নিতে হবে। ওই রাস্তার নর্তকী না, ওই সিনেমার নর্তকী না, ওই বেহায়া বেপর্দা নারী না, অবৈধ প্রেমিকা না, অবৈধ সম্পর্কের কোনো মেয়ে না। যে নারী বেহায়া, যে নারী বেপর্দা, যে নারী বেশরম, যে নারী অবৈধ সম্পর্ক করে, খোদার কসম রাসূলের হাদিস মতে সে কোনো বেডি না, বেডির জাতও না। বেহায়া নারী এটা কোনো বেডিও না, বেডির জাতও না। এটা প্লাস্টিক অথবা ইলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা। হ্যাঁ, রাসূল বলছেন আল মারআতু আওরা, নারী বলে কাকে? নবী বলছে এক শব্দ, নারী বলে কাকে? পাউডার মাখে যে, নাকি ফেয়ার এন্ড লাভলি ডলে যে, রাস্তা রাস্তায় টোটো করে হাঁটে যে, না, রাসূল বলছে আওরাতুন, নারী বলে তাকে ঢেকে থাকে যে, নারী বলে তাকে আড়ালে থাকে যে, নারী বলে তাকে গোপন থাকে যে, নারী বলে তাকে লুকিয়ে থাকে যে। খোদার কসম এটাই বলে নারী। অতএব বেপর্দা নারী নারী না, বেহায়া নারী নারী না, বেশরম নারী নারী না। বলে তো হেবুডি গীতা, হেবুডি ডাক্তার দেখ, হেবুডি গীতা আমার কি দরকার? কথা বোঝেন নাই? নবী বলছে আমনে কোনো বেডি না। বলে তো আমি কিতা, তো আমনে না ডাক্তার দেবেন, আমনে কিতা, আমনে ডাক্তারের তো খবর লন। এই জন্য আল্লাহ তাআলা এটা নিয়ামত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে আরবাউন মিনাস সাআদা, দারুন হাদিস শুনেন। নবীজি বলছে 4টি জিনিস কোন মানুষের দুনিয়ার জীবনে সৌভাগ্য, 4টা জিনিস যদি থাকে কারো। 1 নাম্বার আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। 2 নাম্বার আল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী, একজন নেককার প্রতিবেশী। 3 নাম্বার আল মাসকানুল ওয়াসি', একটা প্রশস্ত ঘর। 4 নাম্বার আল মারকাবুল হানি, একটা আরামদায়ক বাহন, মানে গাড়ি, আরামদায়ক যানবাহন। এই 4টা জিনিস সাআদা, সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের একটা আয়াত নাজিল হইছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে যাদেরকে আল্লাহ স্বর্ণ রৌপ্য অগাধ সম্পদ দিয়েছে কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নাই, সে তার জন্য ওই সম্পত্তি স্বর্ণ রৌপ্যর কারণে যেগুলো আল্লাহর রাস্তায় খরচ করে নাই তাদের জন্য আল্লাহর পাক বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে আপনি ভীষণ আযাবের সংবাদ জানান, মর্মান্তিক জাহান্নামের আযাবের কথা বলেন। তো সাহাবীরা জিজ্ঞেস, হাদিসে আমরা পড়ছি এই আয়াত যখন নাযিল হইছে তখন নবীজি সফরে, মানে কোন জায়গার মধ্যে যাইতেছিলেন, তো যানবাহনের মধ্যে, অর্থাৎ হয় ঘোড়ার পিঠে, নয় উটের পিঠে, নয় গাধার পিঠে, সাথে কিছু সাহাবী আছে। এই সময় এই আয়াতটা নাযিল হইছে। তো এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ
এই আয়াত দ্বারা তো বোঝা গেল ধন সম্পদ জমানো এটা খুব বেশি কোনো সুখের বিষয় না। কারণ ঠিক মতো যদি আল্লাহর রাস্তায় খরচ না করি তাহলে ফিডা তো কোনো মাটি ছুটতো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলছে আল্লাহ। অতএব আপনি যদি বলে দিতেন কোন জিনিস অর্জন করার মতো শ্রেষ্ঠ সম্পদ কি, নবীজি বলছেন তিনটা জিনিস। কয়টা জিনিস বলেন না? কয়টা জিনিস? এক নাম্বার লিসানুন যাকির, যেই জবান সর্বদা আল্লাহর জিকির করে এমন একটা জিহ্বা পাওয়া শ্রেষ্ঠ সম্পদ। দুই, কালবুন শাকির, যে অন্তর সর্বদা আল্লাহর ফয়সালার উপরে শুকর করে, কৃতজ্ঞ থাকে, যে অবস্থায় আল্লাহ রাখছে শুকর, এরকম একটা দিল যার, এটা শ্রেষ্ঠ সম্পদ। তিন নাম্বার ওয়া যাওজাতুম মুমিনা, একজন নেককার ইমানদার স্ত্রী যার আছে, এটা শ্রেষ্ঠ সম্পদ। তুঈনুহু আলা ঈমানিহি আই দীনিহি, রাসূল বলছে যে স্ত্রী এমন নেককার যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, স্বামীকে সাজিয়ে দেয় দ্বীনের জন্য, স্বামীকে গুছায়া দেয়, উৎসাহিত করে দেয় দ্বীনের কাছে। হ্যাঁ, হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, বাংলাদেশের বর্তমান সময়ের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের এক শ্রেষ্ঠ হাদিস বিশারদ, আলেমে দ্বীন, বর্তমান সময়ের সারা জাগানো একজন আলেম। ওনার একটা বই বাইরিছে, মিম্বরের আমানত, বইটির নাম 3 খণ্ডে। এটার প্রথম খণ্ডে এই হাদিসটি সব আছে। আমি এই গত 3-4 দিন ধরে ফোরসি বইয়ে গাড়ি এডি এখন আপনার শুনেন। একজন নেককার স্ত্রী। তাহলে ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, আল্লাহ বলেন আমি সব সৃষ্টি বানিয়েছি, সবকিছু জোড়ায় 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 জোড়ায়। তাহলে আমরা পুরুষ, আমাদের স্ত্রী আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আমাদের শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। অতএব স্বামী আর স্ত্রী মিলে নেককার হওয়া, এটা আমাদের জীবনের বড় অর্জন। আসমান আমাদের মাথার উপরে, এটা দেখে আল্লাহকে চিনা। জমিন আমার পায়ের নিচে, এটা দেখে আল্লাহকে চিনা। আমার স্ত্রীকে আল্লাহর নেয়ামত, এটা দেখে আল্লাহকে চিনা। মিলে মিশে আল্লাহর গোলামি আর বন্দিগির মধ্যে গড়ে তোলা, এটাই হলো আমাদের জীবনের লাভ, আমাদের জীবনের কামিয়াবি। আল্লাহ বলেন এইবার 3টা জিনিস আমি কেন দিলাম বান্দা, মাথার উপরে আসমান কেন দিলাম, পায়ের নিচে জমিন কেন দিলাম, তোমাদের জন্য তোমাদের জোড়া স্ত্রী তোমাদের জন্য কেন বানাইলাম, লাআল্লাকুম তাদাক্কারুন, যেন তোমরা সকলেই উপদেশ গ্রহণ করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো, আমার গোলামি করতে পারো, আমাকে চিনতে পারো। এত বড় নেয়ামত যিনি দিয়েছেন, আমি তার ইবাদত করব না তো কার করব? মানুষ এত অকৃতজ্ঞ কেমনে হয় বাপ? আহা, একটা বন খাওয়াইছে, একদিন 1 কাপ চা খাওয়াইছে, 1 সপ্তাহ পরে তারে দেখলো, তে ডাক দিলে শর্মে হইলো, তার কথা মতো কদ্দুর তার লগে লগে যায়। একটা যদি আরেকজনে কই তুই তার লগে গেছ, গেলাম, নইলে ভাই কিন্তু এই গত রবিবার হেতে আমারে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাব, একটা চোখ শরমতা আছে। একটা বন আর কিটা, কিন্তু এরপরও তো বন। তো তাহলে একটা বনের জন্য 1 কাপ চা খাওয়ানোর জন্য আপনি এই লোকটার কৃতজ্ঞতা আদায় করলেন। এত বড় আসমান, এত বড় জমিন, এত পবিত্র সহধর্মিনী স্ত্রী আল্লাহ তাআলা দান করার পরেও আপনি আমি যদি আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহর গোলামি আদায় না করি, আল্লাহর বন্দিগি না করি, আমার চাইতে অকৃতজ্ঞ, আমার চাইতে গাদ্দার, আমার মতো নাফরমান, আমার মতো জন্তু জানোয়ার আর কে হইতে? সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা যদি এটা বুঝে থাকো যে আসমান আমি বানিয়েছি, জমিন আমি বানিয়েছি, বিছিয়েছি, তোমাদের জন্য তোমাদের জোড়া আমি বানিয়েছি, তাহলে উপদেশ যদি নিয়ে থাকো, ফাফিরু ইলাল্লাহ, তোমরা সবাই শয়তানের কুমন্ত্রণা, নফসের ধোঁকা, নিজেদের নাফরমানির রাস্তা ছেড়ে, তওবা করে, গুনাহ ছেড়ে, ফাফিরু, দৌড়াইয়া ছুটে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, খুব দ্রুত আসো। আগামী সপ্তাহের লেগে বসে থাকো না, আগামী বছরের লেগে বইয়া থাকো না, আগামী বছর না, আগামী সপ্তাহ না, আগামী রিটায়ার্ডের পরে না, আগামী 1 বছর পরে না, আজই এখন। ফাফিরু